হ্যালো এভরিওয়ান, তো আজকে নতুন আরেকটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো ভেজ আইটেমের মধ্যে পনির। তো পনিরটা ওভারনাইট ভেজানোর পরে ঠিক এরকম সুন্দর নরম হয়ে থাকবে। তোমরা চাইলে ওভারনাইট ভিজিয়ে রাখতে পারো বা চাইলে সকালবেলাতেও তোমরা ভিজিয়ে দিতে পারো। খুব সুন্দরভাবে এরকম সুন্দর হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো প্রথমেই আমরা এটাকে গ্রেট করে নেব। আমি এখানে একটা চাকুর দ্বারাই সুন্দর করে গ্রেট করে নিচ্ছি, দেখে নাও খুব সুন্দরভাবে গ্রেট হয়ে যাবে। প্রথমে পিস পিস করে কেটে নিচ্ছি, দেখো খুব সুন্দর করে কাটা হয়ে গেছে। এগুলো এইভাবে দারুণ করে গ্রেট করে নিতে হবে। তবে সবগুলোই যে একেবারে সুন্দরভাবে গ্রেট হয়ে যাবে এমনটা নয়, কিছু কিছু দানা দানা থাকলে বেশি টেস্টি লাগবে খেতে। খুব সুন্দরভাবে এরকমভাবে কিন্তু আমরা গ্রেট করে নেব। আমি পুরোটাই করে নিয়েছি। এখানে আমি 300 গ্রাম মতো পনির নিয়েছি, 300 গ্রাম মতো। খুবই সফট, দেখো কতটা সফট হয়ে গেছে। যেহেতু আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম সেজন্যই এতটা সফট হয়ে গেছে, মানে হাত দিলেই ভেঙে যাচ্ছে এরকম অবস্থা। তো পুরোটা আমরা গ্রেট করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কিছুটা দলা দলা মতোও আছে। একটা পাত্রে আমরা ঢেলে নিচ্ছি, সম্পূর্ণটাই একটা আলাদা পাত্রে আমরা রেখে দেব। এর সাথে উপকার যা যা লাগবে সেইগুলো আমরা যোগ করে নেব। এখানে দেখো একটা আলু নিয়ে নিয়েছি, 3টে আলু নিয়ে নিয়েছি মোট। তো প্রথমে আলুর খোসাগুলো আমরা এইভাবে ছাড়িয়ে নেব খুব সুন্দরভাবে, যাতে আলুগুলো মোটামুটি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যায়। এই আলুটাতে একটু ডিস্টার্ব ছিল, তো নেক্সট আর একটা আলু নিয়ে নিয়েছি। দেখে নাও, আমরা এইভাবে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব খুব সুন্দর করে, জলে ধুয়ে নেব প্রথমভাবে। 3টে আলু নিয়েছি আমি। 300 গ্রাম পনিরের মধ্যে 3টে আলু খুব সুন্দর করে জল ছড়িয়ে রেখে দিলাম আস্ত। এরপরে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, বোটাগুলো ছাড়িয়ে নেব। সবজিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দেবো একটা টমেটো। তো টমেটোটা ভালো করে সুন্দর করে ধুয়ে নিলাম। কিছু ধনিয়া পাতা অ্যাড করে দেবো, কারণ শীতকালে ধনিয়া পাতা তো খুব সুন্দর একটা স্মেল দেয়। এগুলো হচ্ছে দেশি ধনিয়া পাতা, তোমরা বুঝতেই পারবে কোনটা দেশি আর হাইব্রিড। দেশি একটা গন্ধই আলাদা হয়। তো এইভাবে আমরা এগুলো এক একটা করে কেটে নেব। দেখো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কুচি কুচি করে নেব সবটাই, খুব বেশিও না আবার খুব কমও না, এরকমভাবে সুন্দর করে করে নেব। কেটে নিয়েছি আমি পুরো সবগুলোই। চাকুর সাহায্যে কেটে নিতে পারো বা তোমরা চাইলে আগে থেকেও কেটে কমপ্লিট করতে পারো। এবার এটাকে আমি একটা আলাদা পাত্রে রেখে দেব। তারপরে আমি কাঁচা লঙ্কাগুলো কেটে নেব।